বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের মাঝে আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে তৈরি করব পাঁচমিশালি সবজি দিয়ে একদম ইউনিক একটি রেসিপি, যেটা ভাত, রুটি, তরকারি সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে। একবার ট্রাই করে দেখবেন। আমি এখানে আমার পছন্দ মতো কিছু সবজি নিয়ে নিছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারবেন। চলুন শুরু করা যাক আজকের রান্না। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে 2 টুকরো দারচিনি, 3-4টি তেজপাতা দিয়ে 2 সেকেন্ড নেড়ে হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে আমি আগে থেকে ভেজে রাখা 2 ধরনের ডাল এখানে দিয়ে দিচ্ছি। ডাল দেওয়ার পর মশলার সাথে আরও 2 মিনিট ভেজে নিব। ভাজা হয়ে গেলে সবজিগুলো দিয়ে দিব এবং সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিব। আমি আজকে পেঁপে, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পুঁই শাক, আলু, বরবটি এই সবজিগুলো ব্যবহার করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজিগুলো দিতে পারেন। আমি কিন্তু সবজিটাকে বেশ ভালোভাবে কষিয়ে ঢাকনা দিয়ে দিছি এবং সবজি থেকে যে পানি উঠছে সেটাতেই সবজিগুলো ভালোভাবে সিদ্ধ করে দিছি। এবার পুঁই শাকগুলো দিয়ে দিব। যেহেতু পুঁই শাক হতে খুব বেশি সময় লাগে না, তাই সবার লাস্টে পুঁই শাক দিয়ে দিলাম। পুঁই শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। নামানোর আগে 1 চামচ ভাজা জিরার গুঁড়া এবং আধা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার নামিয়ে ফেলব। বিশ্বাস করেন, এই সবজিটা খেতে যে এত মজা, একবার বানিয়ে না খেলে কখনোই বুঝতে পারবেন না।